সো রিসেন্টলি আমি যাই মিরপুর এক পাখির হাটে। তো সেখান থেকে আমি অনেকগুলো পাখি কালেক্ট করছি। সো আসসালামু আলাইকুম গাইজ, আমি ফার্স্ট ওয়েলকাম ব্যাক টু বিজনেস। সো গত শুক্রবার আমি গিয়েছিলাম মিরপুর এক পাখির হাট। আসলে পাখির হাট বলা ঠিক হবে না, পাখির হাট থেকেই আমি সবগুলো পাখি কিনছি, এটা সত্য নয়। আমি অনেক জায়গা থেকে কালেক্ট করছি, বাট পাখির হাট থেকে আমি ওইগুলো রিসিভ করছি। সো আপনাদেরকে এখন ওইগুলো দেখা জন্য যাক এবং পরিচয় করিয়ে দেওয়া যাক। সো অ্যাট দ্য টপ অফ দ্য কেজ আপনারা দেখতে পারতেছেন এখানে একটা মেল বাজিকার আছে। এটা হচ্ছে যে কি একটা রেইনবো প্রডিউসার। মানে আমি আসলে বাজিকারের মিউটেশন সম্পর্কে অতটা ধারণা রাখি না। সো আমি যার থেকে নিয়েছি তিনি এটাই বলছিলাম, অ্যান্ড এটার সাথে ফিমেল ছিল। আমি একদম পুরো হাড়ি সহকারে নিয়েছিলাম 4টা বাচ্চা। তার মধ্যে একটা বাচ্চা উনি আনতে আনতেই জাতাজাতির মধ্যে নাকি মারা গেছে, সেটা আমি জানি না। বাট হচ্ছে যে কি তারপর আরেকটা আনার পরে সেখান থেকে ফিমেলটাও মারা গেছে, যেটা হচ্ছে যে কি মানে সবচেয়ে বড় ফিমেলটা ছিল, রেইনবো ছিল, সেটা মারা গেছে। সো কিছু করার নাই। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরও 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চার মধ্যে একটা উইক, ওইটাও মনে হচ্ছে যে কি কেমনে কি হইতে পারে জানি না, ওইটাও মনে হচ্ছে অনেক উইক হয়ে আছে, তো সো ওটা মারা যেতে পারে। সো নিচে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা জেপি বাজিগার। সো এগুলো হচ্ছে আমার ফেভারিট বাজিগার। এটা হচ্ছে ডাবল ফ্লাওয়ার স্প্যাঞ্জেল ক্লিয়ার উইং বাজিগার। দেখতে পাচ্ছেন মেলটা সামনে আছে এবং ফিমেলটা পিছনে আছে। এরা এখনও ব্রিডিংয়ে দেয়নি, ব্রিডিং সেট আপও দেয়নি, দিব ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা সময়। অ্যান্ড দেখতে পাচ্ছেন কালারটা লুকিং সো ওয়াও ভাই, মানে আমার ভালো লাগে। জেপির প্রতি আমার আকর্ষণ আসছে, মানে বাজিকারের প্রতি আকর্ষণ আসছে এই জেপির কারণে। আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো জেপি ডাবল ফ্লাওয়ার বাজিগার। সো এটা এইগুলো মুডে আছে। সো এখানে হাড়ি দিলে আশা করা যায় এরা ডিম দিয়ে দিবে। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন জাভা, এখানে আছে একটা হোয়াইট জাভা অ্যান্ড নিচে হচ্ছে যে কি একটা ব্ল্যাক জাভা। সো এই দুইটা দিয়া জোড়া দিয়েছি, কারণ আছে বিকজ হচ্ছে কি আমি যদি ব্ল্যাক জাভা আর হোয়াইট জাভা জোড়া দিই তাহলে আমি ফোনও পাইতে পারি, পাইডও পাইতে পারি, মানে সব পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর নিচে দেখতেছেন 4টা ডায়মন্ড ডাফ। এই ডায়মন্ড ডাফগুলো 4টা থাকতো না, এখানে আরও 2টা থাকতো, 6টা থাকতো টোটাল। এগুলো আমি একসাথে কিনছিলাম এক ভাই থেকে, পরে 2টা সেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেছেন 3টা ডায়মন্ড ডাফ, এদের মধ্যে একটা বাচ্চা আছে দেখতেছেন। আমি বলছিলাম যে কি আমি একটা মেলের সাথে 2টা ফিমেল জোড়া দিছি। আর তার মধ্যে 4টা ডিমই ফার্টাইল হয়েছিল, বাট 2টা ওরা ভেঙে ফেলে। আরেকটা আমার পাকনামির কারণে, মানে হাতে নিয়েছিলাম আর কি ক্যান্ডেলিং করার জন্য, তখন ভেঙে গেছে আর কি। বাচ্চা পরিপূর্ণ হয়েছিল, বাচ্চা নাড়াচাড়াও করতেছিল, বাট কিছুক্ষণ পরে এটা আর বাইর হয় না। আর নিচে দেখতে পাচ্ছেন আমার কালো মানিক, দেখতেছেন ও অনেক কীভাবে চায় আছে আমার দিকে। সো এর মধ্যে যে এখানে যেগুলো জেপি দেখতেছেন এগুলা কিন্তু কাহিনী অন্যরকম। এগুলো কিন্তু মিরপুর এক থেকে কালেক্ট করি নে, এর কাহিনী আমি আরেকদিন বলবো না। এগুলা হচ্ছে অনেক কমেই পাইছি আমি, অ্যান্ড হচ্ছে একটা রেড আই আর একটা ব্ল্যাক আই। আর এগুলো হচ্ছে স্প্যাঞ্জেল। ওয়াও মাশাল্লাহ। সো দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখির জন্য, আপনাদের এবং আপনাদের পাখির জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর এখানে দেখতেছেন 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার মধ্যে 2টা হেলদি অ্যান্ড একটা তো অসুস্থ টাইপের।